হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সো আর সাচের মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় সেন্টেন্সে এই দুটো ওয়ার্ডের ব্যবহার হতে দেখি। আমরা কি এই দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি? প্রায়ই আমরা সেন্টেন্সে অ্যাডভার্বের আগে আবার অ্যাডজেক্টিভের আগে এই দুটো ওয়ার্ডকে ব্যবহার হতে দেখি। তো আমরা কোন ওয়ার্ডের আগে এই ওয়ার্ড দুটোকে ব্যবহার করতে পারি? কিসের আগে এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, আবার কিসের আগে এই দুটো ওয়ার্ডকে ব্যবহার করলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়? এগুলো নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই সমস্ত কিছু দেখব। এই ভিডিওটার পরে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না এই দুটো ওয়ার্ডের ব্যবহার নিয়ে। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো সো এর ব্যবহার। দেখো, সো এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই এতটা বা খুব। সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগেই বসে। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা সোকে ব্যবহার করি তখন স্ট্রাকচারটা হয় সো প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, আর তারপরে আমরা কোনো নাউনের ব্যবহার সেন্টেন্সে করি না। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা সোকে ব্যবহার করি তখন স্ট্রাকচারটা হয় সো প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, তারপরে আমরা কখনোই কোনো নাউনের ব্যবহার করি না। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সো এই ওয়ার্ডটা যদি একটা অ্যাডভার্ব হয়ে থাকে তাহলে আরেকটা অ্যাডভার্বের আগে কি করে ব্যবহৃত হচ্ছে, বা অ্যাডজেক্টিভের আগে এই অ্যাডভার্বটা ঠিক কি অর্থে ব্যবহৃত হচ্ছে? দেখো, আমরা সোকে একটা অ্যাডভার্বের আগেও ব্যবহার করতে পারি, আবার একটা অ্যাডজেক্টিভের আগেও ব্যবহার করতে পারি। সো এই ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভকেও ডিসক্রাইব করতে পারে, আবার একটা অ্যাডভার্বকেও ডিসক্রাইব করতে পারে। এক্সাম্পল দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে খুব জোরে কথা বলে, হে স্পিক্স সো লাউডলি। দেখো, এখানে লাউডলি এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডভার্ব, এটা ঠিক সো এর পরে বসেছে। আর এই ওয়ার্ডটা স্পিক এই ভার্বটাকে ডেসক্রাইব করছে। অর্থাৎ হি স্পিক্স লাউডলি, সে কেমন জোরে কথা বলে, হি স্পিক্স সো লাউডলি। তো খুব জোরের অর্থে আমরা এখানে সোকে ব্যবহার করছি, আর এই সো লাউডলিকে ডেসক্রাইব করছে, এই সো স্পিক্সকে ডেসক্রাইব করছে না। সোকে ব্যবহার করার সময় আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে কিন্তু আমরা কখনোই নাউনের ব্যবহার করব না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই পোশাকটা খুব সুন্দর, দিস ড্রেস ইজ সো বিউটিফুল, দিস ড্রেস ইজ সো বিউটিফুল। কিন্তু যদি আমি বলি দিস ইজ সো বিউটিফুল ড্রেস, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কারণ আমরা সো বিউটিফুল ড্রেস অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই সমস্যাটা অনেক বড়, দিস প্রবলেম ইজ সো বিগ। দেখো, সেন্টেন্সটা একদম সঠিক, দিস প্রবলেম ইজ সো বিগ। আমরা সো প্লাস অ্যাডজেক্টিভের ব্যবহার করেছি, তারপরে আমরা কোনো নাউনের ব্যবহার করিনি। কিন্তু যদি আমি বলি দিস ইজ সো বিগ প্রবলেম, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা খুব আকর্ষণীয় ছিল, দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং, দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং। কিন্তু যদি আমি বলি এটা একটা খুব আকর্ষণীয় মুভি ছিল, ইট ওয়াজ সো ইন্টারেস্টিং মুভি, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। কারণ আমরা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউনের ব্যবহার করছি, সো ইন্টারেস্টিং মুভি, তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল। তোমরা এর আগেও দেখেছো আমরা সোকে একটা অ্যাডভার্বের আগেও ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব আস্তে আস্তে দৌড়ায়, হি রানস সো স্লোলি, হি রানস সো স্লোলি। দেখো, স্লোলি এই ওয়ার্ডটা কিন্তু রানকে ডেসক্রাইব করছে, সে দৌড়ায়, সে আস্তে আস্তে দৌড়ায়। সে কেমন ভাবে দৌড়ায় এটা বোঝাতে আমরা এখানে স্লোলিকে ব্যবহার করেছি, সে খুব আস্তে দৌড়ায়। এই খুবের অর্থে আমরা এখানে সোকে ব্যবহার করছি, হি রানস সো স্লোলি। আর এই সো স্লোলিকে ডেসক্রাইব করছে, দ্যাট মিনস এই অ্যাডভার্বটাকে ডেসক্রাইব করছে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে আমরা সেন্টেন্সে সোকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব সাচের ব্যবহার। সেন্টেন্সে আমরা সাচকে কেমন ভাবে ব্যবহার করতে পারি। দেখো, সাচের ব্যবহারটা সো এর ঠিক উল্টো। অর্থাৎ আমরা সো এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে কোনো নাউনের ব্যবহার করি না, কিন্তু সাচের পরে আমরা একটা অ্যাডজেক্টিভ আর তারপরে অবশ্যই নাউনের ব্যবহার করব।
দেখো এখানে স্ট্রাকচারটা হবে সাচ প্লাস আর্টিকেল। আর্টিকেল তোমরা জানো এ এন্ড দি, আর তারপরে আমরা একটা অ্যাডজেক্টিভ, আর তারপরে আমরা নাউনের ব্যবহার করব। এখানে কিন্তু নাউনের ব্যবহার অবশ্যই হবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি খুব দয়ালু একজন মানুষ, she is such a kind person, she is such a kind person। দেখো such প্লাস অ্যান আর্টিকেল, এখানে আমরা এর ব্যবহার করেছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব সুন্দর একটা পোশাক পরেছিল, she wore such a beautiful dress, she wore such a beautiful dress। স্ট্রাকচারটাকে ভালো করে দেখো, দেখো আমরা একই স্ট্রাকচারে সাচকে ব্যবহার করছি। দেখো আমরা সাচকে প্লুরাল নাউনের আগেও ব্যবহার করে থাকি, দ্যাট মিনস নাউনটা প্লুরালও হতে পারে। দেখো আমরা যখন সাচকে একটা প্লুরাল নাউনের আগে ব্যবহার করব, তখন আমরা আর আর্টিকেলের ব্যবহার করব না, তখন আর আর্টিকেলের ব্যবহার করার দরকার পড়ে না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা খুব সুন্দর সুন্দর ফুল দেখেছিলাম, we saw such beautiful flowers, we saw such beautiful flowers। দেখো এখানে আমরা এ বা অ্যান এর ব্যবহার করব না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি খুব কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, he asked such difficult questions, he asked such difficult questions। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সাচকে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো সাচ প্লাস একটা আর্টিকেল, আর তারপরে অ্যাডজেক্টিভ, আর তারপরে আমরা নাউনের ব্যবহার করছি। দেখো সাচের পরে আমরা কখনোই অ্যাডভার্বের ব্যবহার করব না। দেখো সো এর পরে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ব্যবহার করতে পারি, কিন্তু সাচের পরে আমরা শুধু অ্যাডজেক্টিভেরই ব্যবহার করে থাকি। দেখো সো একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্বকে ডেসক্রাইব করতে পারে, কিন্তু সাচ শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভকেই ডেসক্রাইব করে, কখনোই অ্যাডভার্বকে ডেসক্রাইব করে না। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সো আর সাচের মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব সেন্টেন্সে সো আর সাচকে আমরা একইভাবে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ একই অর্থে, একই রকম অর্থে আমরা সেন্টেন্সটাকে কিভাবে সাজাতে পারি। দেখো এখানেও কিন্তু আমাদের সমস্ত নিয়ম মাথায় রেখেই সো আর সাচকে ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব বুদ্ধিমতী, she is so smart, she is so smart। এবার যদি আমি বলি সে খুব বুদ্ধিমতী একজন মেয়ে, সে খুব বুদ্ধিমতী একটা মেয়ে, সেন্টেন্সটা কি হবে, she is such a smart girl, she is such a smart girl। তো তোমরা বুঝতে পারছো সো আর সাচকে ব্যবহার করলে সেন্টেন্সের কি পরিবর্তন হয়, অর্থাৎ সেন্টেন্স দুটোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটা খুব আকর্ষণীয় ছিল, দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং, দ্য মুভি ওয়াজ সো ইন্টারেস্টিং। এবার যদি আমি বলি এটা একটা খুব আকর্ষণীয় সিনেমা ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে, ইট ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি, ইট ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘরটা খুব ছোট ছিল, দ্য রুম ওয়াজ সো স্মল, দ্য রুম ওয়াজ সো স্মল। এবার যদি আমি বলি এটা খুব ছোট একটা ঘর ছিল, সেন্টেন্সটা কি হবে, ইট ওয়াজ সাচ আ স্মল রুম, ইট ওয়াজ সাচ আ স্মল রুম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব দ্রুত কথা বলে, হি স্পিক্স সো ফাস্ট। দেখো এখানে কিন্তু আমরা অ্যাডভার্বের ব্যবহার করলাম, হি স্পিক্স সো ফাস্ট। এবার যদি আমি বলি সে খুব দ্রুত কথা বলা একজন ব্যক্তি, হি ইজ সাচ আ ফাস্ট স্পিকার, হি ইজ সাচ আ ফাস্ট স্পিকার। যদি আমি বলি সে খুব অভদ্র, হি ইজ সো রুড, হি ইজ সো রুড। এবার যদি আমি বলি সে একজন খুব অভদ্র মানুষ, হি ইজ সাচ আ রুড পারসন, হি ইজ সাচ আ রুড পারসন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কোন ক্ষেত্রে আমরা সোকে ব্যবহার করছি আর কোন ক্ষেত্রে আমরা সাচকে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে দেখি সো মাচ, সো মেনি, সো ফিউ, সো লিটল। এগুলোকে সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। চলো সবার আগে আমরা দেখি সো মেনির ব্যবহার। দেখো সো প্লাস মেনি আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কাউন্টেবল নাউনকে বোঝাতে চাই, অর্থাৎ মেনিকে আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি টেবিলের ওপর অনেকগুলো বই রয়েছে, there are so many books on the table, there are so many books on the table। দেখো বই কাউন্টেবল নাউন, আমরা ওগুলোকে গুনতে পারি। দেখো সো মাচকে আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে প্রতি মাসে অনেক টাকা খরচ করে, she spends so much money every month, she spends so much money every month।
দেখো সো ফিউকে আমরা কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে থাকি যখন আমরা অর্থ করতে চাই খুব কম। ফর এক্সাম্পল, তার খুব কম বন্ধু আছে। হি হ্যাজ সো ফিউ ফ্রেন্ডস। হি হ্যাজ সো ফিউ ফ্রেন্ডস। আবার আমরা সো লিটলকে আনকাউন্টেবল নাউনের সাথেই ব্যবহার করে থাকি যখন আমরা গুনতে পারি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এটা শেষ করার জন্য আমার কাছে খুব কম সময় রয়েছে। I have so little time to finish this. I have so little time to finish this. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা so few আর so little কে কোন অর্থে ব্যবহার করছি। তো আমার মনে হয় আজকের পর থেকে তোমরা so আর such এর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউজড হবে না। এই দুটোকে খুব সহজেই তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। আর তার সাথে সাথে so much, so many, so few, so little কেও কিভাবে ব্যবহার করতে হয় তোমরা জানতে পারলে। তো এগুলোর প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। যত এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে ইউজড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.